বন্যার যে পানি সেটি নামতে শুরু করেছে। ধীরে ধীরে যে পরিস্থিতি সেটি কিন্তু এখন স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি লক্ষ্মীপুরে অনেক এলাকা থেকে ইতিমধ্যে রাস্তাঘাট, বাসাবাড়ি সহ বিভিন্ন স্থান থেকে পানি নামতে শুরু করেছে। যদিও পানি নামলেও কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, যেমন চর্ম, ডায়রিয়া, আমসা সহ যে পানিবাহিত রোগগুলো আছে সেগুলো দেখা দিচ্ছে। তবে আমি এখন যেখানে আছি এটি সদর উপজেলার যে করতলা যে থানা রয়েছে এখানে আমরা দেখেছি সকাল থেকে যে সোশ্যাল ওয়েলফেয়ার একটি ক্লাব রয়েছে ঢাকা থেকে প্রায় বেশ কয়েকজন ডাক্তার এসেছে, প্রায় 30 জন ডাক্তার এসেছে। এখানে বন্যা যে কমিউনিটি এলাকার মানুষ রয়েছে সেখানে তারা চিকিৎসা কার্যক্রম করাচ্ছেন। এখানে বিনামূল্যে তারা যে পরীক্ষা নিরীক্ষা করছেন, ওষুধ দিচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রোগ বালাই, যে প্রাণীবাহিত রোগ বালাই কিন্তু বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তো আমরা আসলে যে ইতিমধ্যে আমরা যারা এই ঢাকা থেকে এসেছেন, বাডেন হাসপাতাল থেকে এসেছেন, সোশ্যাল ওয়েলফেয়ার যে ক্লাবের যারা নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার আব্দুল ওয়াজেদের সাথে আমরা কথা বলতেছি। আজকে তারা এখানে কী কী চিকিৎসা দিচ্ছেন এবং আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আমরা যখনই শুনলাম আমার এলাকা আসলে প্রভাবিত, তখনই আমরা এখানে ছুটে চলে এসেছি। আমরা শুনতে পারছি যে যথেষ্ট পরিমাণ বন্যার যে ত্রাণ সামগ্রী সেগুলো আসছে না এখানে। আর চিকিৎসা তো দূরেরই কথা, এই এলাকার প্রান্তিক মানুষ চিকিৎসার কথা ভাবতেই পারেন এই দুর্যোগের সময়। তখন আমাদের উদ্যোগে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, আমি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলাম, আমি তাদেরকে এটা ইনফর্ম করি। তারপরে আইডিএফ ছিল আমাদের বাড়িতে, তারা সবাই আমাকে এটা জানায় যে ঠিক আছে ভাইয়া, আমরা আমাদের সাধ্যমতো, আপনিও চেষ্টা করেন, আপনার এলাকা থেকেও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করব। সবাই সাধ্যমতো আমরা বড় একটি মেডিকেল টিম আর 24 জন ডাক্তার কনসালটেন্ট সহ, মেডিকেল অফিসার কনসালটেন্ট সহ, এবং আমরা প্রিন্টার ডক্টরদেরকেও নিয়েছি। সবাই সহ আমরা এখানে একটা বড়ো হেলথ ক্যাম্পের যেসব নিয়মগুলো থাকে আমরা ওগুলো যথাগত নিয়মের বাহিরে এসে আমরা এটাকে হিস্ট্রি, তারপরে রক্তের পরীক্ষা, যারা ডায়াবেটিসের পরীক্ষার প্রয়োজন লাগলে প্রয়োজন, তারপরে আমরা এখানে মেডিসিন বিভাগ, চর্ম বিভাগ, শিশু বিভাগ, অর্থোপেডিক্স, ট্রমা সহ যে ধরনের চিকিৎসাগুলো এখান থেকে দেওয়া প্রয়োজন সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। সাথে সাথে আমরা একটা প্রেসক্রিপশনে যতগুলো ওষুধ দেওয়ার প্রয়োজন মনে হয় এবং যতটুকু এই এলাকার মানুষ নিতে পারবে, আশেপাশে যেহেতু কোনো ফার্মেসি নাই, আমরা পরিপূর্ণভাবে পুরো প্রেসক্রিপশনের একটা ওষুধ তাদের কাছে সরবরাহ করছে। পাশাপাশি আমাদের ক্লাবের যে ছেলেরা এসছে তারা একটা বড় ত্রাণ সহায়তা নিয়ে এসছে। প্রায় আমাদের 400 মানুষের মধ্যে আমরা একটা ত্রাণ সামগ্রী, এটাও আমরা গতাগতির মতো করি না, আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়েছি যেন মোটামুটি একটা পরিবার 15 দিন এই খাবারটা রেখে খেতে পারে। এবং আমরা আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই অলরেডি চলে এসছেন, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে স্যার আসবেন, আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন। উনি আমাদের এলাকার অভিভাবক, আমাদের ডাক্তারদের অভিভাবক। উনি আমাদেরকে আরও কিছু দিক নির্দেশনা দিলে আমরা আরও সুন্দর করে এই ফাংশনটা আরও এখানে দেখা আরও ভালোভাবে করতে পারবো। দেখা যাচ্ছে যে একটু ওদিকে দেখালে বুঝতে এত মানুষজনের ভিড়, আসলে আমরা যতক্ষণ ডাক্তার আছি 24-25 জন ডক্টর কোনোভাবে এটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদের ডক্টররা অলরেডি একদম হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরে আমরা চেষ্টা করব যতক্ষণ সম্ভব, যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ আমাদের সেবা কার্যক্রম চলবে, ততক্ষণ আমরা রোগীদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনি শুনতে পাচ্ছেন যে যিনি আজকের এই ডাক্তারের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু রোগের অর্থাৎ মেডিসিন থেকে শুরু করে গাইনি, মেডিসিন, শিশু প্রত্যেকটি ওয়ার্ডে তারা কিন্তু চিকিৎসা কাজেন এবং এটি আজকে দিনভর তারা অব্যাহত রাখবেন। যে তারা বন্যা কবলিত যারা দীর্ঘদিন সদর হাসপাতাল বা বিভিন্ন সরকারি হাসপাতাল যেতে পারছেন না, তাদের জন্য মূলত আজকের এই সেবা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা সকল ওষুধপত্র দিচ্ছেন এবং এখানে প্রায় বিপুল পরিমাণ মানুষদেরকে যে 15 দিনের যে খাবারের যে ব্যবস্থা সেটিও করছেন। তো আসলে আমরা এর বাইরেও কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর বা রামগঞ্জ যে অঞ্চল থেকে রয়েছে সেখানেও কিন্তু পানি অনেক নেমেছে। তবে বিশেষ করে সদরের যে পূর্ব অঞ্চলে 12টি ইউনিয়ন পৌরসভার 10টি ইউনিয়ন পানি বন্দী রয়েছে, প্রায় 5 লাখ মানুষ দুর্ভোগে, এখানকার মানুষের চরম দুর্ভোগে রয়েছে। তবে পানি কমেনি এখানকার যে মানুষের দুর্ভোগ এমনটি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।